বড়া দিয়ে দাড়ি ধরে চুমা দেয়, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমাদের বিবি দাড়ি ধরে কি চুমা দেয়? আমার তো দাড়ি তো নাই। 70 বছরিয়া বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের আবার। দাড়ি কাইটে কদম ফুল, দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার গাল বাড়া দাড়ি, বাবার বয়স 70 বছর, এখনো দাড়ি রাখে না। ছেলে পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়, বাবা শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়। রাস্তা দিয়ে যখন হাঁটে যায়, মানুষ ছেলে বলে চাচা, বাপে কয় ভাই, বাবা কয় বগুল, বাবা কয় এ লুলু, ছেলে বুড়ো হয়েছে। এ ভাই আপনি চলে দেবেন না? আচ্ছা আপনার দাড়ি রাখেন নাই, আমি কি আপনার ব্যক্তিগত ওয়াজ করতেছি না সার্বিক করে ওয়াজ করতেছি? উনি চিন্তা করতেছে আমার দিকে টার্গেট করে ওয়াজ করতেছে। আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা সনাতনে রাজি আছেন তো? আজকে ওয়াজ একটু বেশি সময় করবো, আপনারা খুশি তো? নারায়ণ তাকবীর। হয়তো আমার জীবনের শুরু, আর এই ওয়াজটা আমার জীবনের শেষ। আর দিগুড়িয়া গ্রামে আসবো না, না আসলে বাচ্চা অন্তরে কি হবে? হ্যাঁ, তবে হক কথার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলবো। গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে কেউ খোল বুসে কাটে দেয়। এই গরু করে কি খোল বুসে এক চাটন দিয়ে এই বাছর দিয়ে নড়াচড়া করে, মা গরু তো দৌড় আছে, বাছর এক চাটে আর ভয় নাই ভয় নাই, আমি তোমার মা আছি, কথা কন। আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খোল বুসি আহার করতে যা শান্তি পায় না, যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে দেখায়, তুই ভয় পাইস না, আমি তোর মা একটু আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হয়ে নেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। তো এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়, আর এমন মাসে মা করলে মা তোদেরকে সাগরে বাসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। কোন তো দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আমার কয় কি মা আসবে, তোর মা মরবে লেগেছে, এবার পর থেকে দেশ দে, তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখে নে, তোর মা যদি জীবনে আছে। 71 রাজাকার কবে কারা কি করছে, 50 বছর পরে তাদের সাথে বিচার হলো, ফাঁসি হলো, আর তোর মা এত লোকের মারছে, ফাঁসি হবে না, আর তুই বলে মা আসবে মা আসবে মা আসবে না, মা তোদের মারবি। মা চিন্তা করতেছে আমি তো মরছি, তখনও সাইজ করে ছাড়বো। এই মেয়েটা তো একেবারে খারাপ ছিল না, এই খারাপ বানাইছে ওর চামচারা, নাই ডুবে গেছে নীরব। ওই ব্যাংক দেখছেন না, ব্যাংক বোঝেন না, এই যে এখন বৃষ্টি বাদল নাই, একটা জায়গায় কি ব্যাংক গ্যাগু করে, কথা কর, যেই বৃষ্টি হবে ওই একটা ব্যাংক এসে লাভ দেয়া পুকুরের মধ্যে নেমে করে মকসের পশ্চিম পাশ থেকে এক ব্যাংক লপকি দিয়ে নেমে সার করে খানিক খারা যায় সিগারেট। উত্তর মোড় থেকে আর একটা ব্যাংক লাভ দিবে আর সব ছাড়বে, কথা বুঝতেছেন না, সারা করে দে কি সিগারেট। দক্ষিণ মোড় থেকে আর একজন এসে নামছে, জানো না নেতা কি খায়, কেটু। আর একজন আবার গাছের থেকে বকত করে ডুবপুস করে নামিয়ে কাজে কয় প্যাক। আর একজন লাভ দিয়ে নামিয়ে এসে কাজে জানিস না 5 প্যাক। ঠিক ব্যাঙের মতো বৃষ্টি নাই, নীরব হয়ে গেছে। মা চিন্তা করতেছে, থেকে মা দিল্লি থেকে হুঙ্কার দিবে, বলবে তোমরা সবাই সচ্চাই হও, আর তোমরা মিছিল করে বাংলাদেশ আক্রমণ করো। এর মানে হলো মা চিন্তা করতে ওরা ব্যাঙের মতো নীরব হয়ে গেছে। আমি তখন বলবো তোমরা রাশিয়া লাগিয়ে পড়ো, ওই ছাল বল যখন বাড়াবে আবার ছাত্ররা পাঠাম দিয়ে বাইরে আবার ঘরের মধ্যে ঢুকবি। এইভাবে মাঝে মধ্যে মা হুঙ্কার মারবে, তোমরা যখন জাগে উঠবে তোমাদের এরকম মারিয়া একবারে
ফিসে ফেলবে। এটা ডাক্তার ইন্নুসের দেশ। এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি ইটের ডেল যদি দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, কথা বলবে না। ছোটবেলা দেখছি ছাত্র ভাই, ছোটবেলা দেখছি যে দান মান আগেকার হাওলাত আসিল, একজনের চাউল নেই, একজন দান এদিক দেখা, একজন দান আগে কাছে দৌড়দা করে এক খাদি চাউল দেন, ওখান থেকে এক খাদি চাউল নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে। নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনো সিদ্ধ করিয়া আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে মা কাঠা ভরে চাউল দিয়ে এক খাবলা ভাও দিছে। কি দিছে? ফাও। কি দিছে? তে দিছে হলে এক কাঠা, আর মা এক কাঠা শোধ করে দেয় আর এক মুঠ ধরে দিছে। কি দিছে? ফাও। তোমরা ওই এক কাঠা দিছে, এরপর এক কাঠা খাবে ফাও খাওয়া লাগবে। থাকো থাকো, আমার কথা মনে রাখো, লেখে রাখো। মা আসবে মরবে লেগে লেখে রাখো যদি আসে মা। এখনো মা কইতেইছে। হলে এখন যে উঠে দেবে বুঝতে হবে মার সন্তান গুণী। হ্যাঁ হ্যাঁ, মরবের লেগে আসতেছে মা। এইখানে উস্কনি দেয় মানে এইখানে যে কান খাটা করবে বাইরে কান ফাটা ফালাইবে। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহু আকবার। এ কথা কার? আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো। আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই, আজকে আমাদের দেশে বাদন লেবাস নাই। এই যে বর্তমান সরকার ডাক্তার ইন্নুস এখন সরকার, এই ডাক্তার ইন্নুস সরকারের সময় এবার নারী বাদী বাদন বের হইছে। এই নারী বাদী বাদন পাস করবার চেষ্টা করতেছে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামা। বাংলাদেশে যত ইসলামী দল আছে তারা সব প্রতিবাদ করতেছে নারীর এত অধিকার দেওয়া যাবে না। কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিছে এতটুকুই নিয়ে নারীদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাখন ঠিক কিনে? এই ডাক্তার ইন্নুস এতদিন ভালো কাজ করছে। ইনি আবার কোরআন, আমি জানি তিনি হলো মুসলমানের ছেলে, অবশ্যই তিনি মুসলমান, তিনি কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস মানে। যদি নাও মানে কোরআন হাদিস, যদি কোরআন হাদিস নাও জানে, অভিজ্ঞ যদি কম থাকে, ডাক্তার ইন্নুস কোরআন হাদিস মানে কিনা? জোরকান মানে কিনা? তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি কোরআন হাদিস মানেন, অবশ্যই তিনি মুসলমান। তাহলে আপনার কাছে দাবি আপনি এই নারীবাদীদেরকে এত আশ্রয় দিয়েন না। এ বলছে নারীবাদীরা আপনার নারীবাদীরা চেয়েছে যে দেহ আমার, এই দেহ যাক খুশি আমি তাকে দেব। এই বিল যদি পাস করে এই দেশে গ্রামে গ্রামে আপনার বেশ্যাবৃত্তি চলবে। কথা কন? তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কার? তাহলে আল্লাহ বলে লিবাস পরিধান করো। ডাক্তার ইন্নুস আপনাকে অনুরোধ করে বলবো, আপনারা এই দেশের নারীর পাওয়ার, নারীর ক্ষমতা, নারীর সম্মান আল্লাহ এবং রাসূল যতটুকু দিয়েছে এর চাইতে বেশি দেওয়া যাবে। আল্লাহ নারীদেরকে কম দেয় নাই, পুরুষের চাইতে নারীদেরকে বেশি দিছে। আপনি এত ভালো মানুষ, এত ভালো ভালো কাজ করতেছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি আরো 2-1 বছর থাকে দেশটা আপনি শান্ত করেন, দেশটা উন্নত করেন। আপনি ভস করে কে আপনাকে পাম দিল আর আপনার নারীবাদী থেকে নিয়ে আসতেছেন। আচ্ছা, গরু চেনেন না আপনারা? কথা কয় না। আগে গরু দিয়ে হাল বাইছে না সাত্তার ভাই? গরু দিয়ে হাল বাইছে না? আগে গরু দিয়ে হাল বাইছে, আমরা বাইছি, আমু বাইছি হাল। আমু কৃষকের ছেলে, নাঙ্গল কল আমু বাবা জানি, একবার ফেলু মনে করেন না। তাহলে আচ্ছা, গরুর সাথে কাদের সাথে, 2 গরুর সাথে জঙ্গাল দিয়ে মাঝখানে কি দেয়? নাঙ্গল। আর মাঝখানে একটা রশি বাঁধে, কি কন বাঁধে কিনা? কথা কন? নেংরা। আমার আব্বা, আমাদের একটা গাভী গরু ছিল, এই গাভী আর একটা আইরে গরু। তো আমি যখন নাঙ্গল ধরছি, এখন দেখি যে আইরের দিকে 4 আঙ্গুল আগে নিয়ে আর গায়ে 4 আঙ্গুল কম দিছে।
তাই আমি বললাম আব্বা ও গরু ও 4 আঙ্গুল বেশি দিলে ও 4 আঙ্গুল কম দিলে বাবা তুমি বুঝবে না কম কে বসবো না আমাকে বুঝন হলো আইরে গরু হলো গাবি গরু কারণ আইরের গায়ে শক্তি বেশি আইরের ক্ষয় নাই আর গাভী বাচ্চা দেয় রক্ত ক্ষয় হয় দুধ দেয় রক্ত ক্ষয় হয় এই জন্য ওর ক্ষয় নাই ওকে একটু বেশি দিতে হবে কথা কয় না তাহলে আমার বাবা আমাদের বুঝাইছে আইডিয়া গরু সার গরু একটু বেশি খাটাবে কারণ ওর ক্ষয় নাই আর গাভী গরুর ক্ষয় আছে ডেলিভারি করতে রক্ত খনন হয় এরপরে দুধ দিতে রক্ত খনন হয় বাচ্চা মানুষ করতে কষ্ট হয় তাহলে গরুর বেলা যদি এইটা হয় তাহলে মা বোনেরা মাসে বছরে বছরে বাচ্চা দিবে আমাদের খেদমত করবে রান্নাবাড়ি করবে ছেলে সন্তানকে মানুষ করবে 10 মাস 10 দিন ছেলেকে পেটে রাখবে ডেলিভারি ব্যথা হবে তাহলে মাও যদি আমরাও যদি 2 মনে বস্তা যদি মাথা নেই মহিলা 2 মনে বস্তাকে মাথা নিতে পারবে আচ্ছা আমি বললাম একটু টিস্যু নিয়েছি একটু টিস্যু দিলেন না কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি তাহলে আচ্ছা আমাদের বাড়ির বউ আছে আমার বউ যদি বলি যে নারী পুরুষ সমান অধিকার আমার গাভী আছে কথা বুঝতে চান না আমার কোলে 20টা গরু ছিল 10-15টা গাড়ি গরু দোয়াইছি তো বিবেক বললাম যে তোমরা তো নারী পুরুষ সমান অধিকার 10টা গরু আজকে আমি দেবো আর 10টা তুমি দেবো আমি কি তাই পারবো কম সমান অধিকার তো লেভেল থেকে ঘুরতেছ আমি কি ঘুরতেছি যে ঘুরতেছে তারাই যায় আমারটাকে আমি সাইজ করছি এইরকম প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা স্বামী যদি তারটা সাইজ করে আর কি এইরকম করবে মারামারি করা লাগবে না সুন্দর করে বুঝ দেওয়া লাগবে এখন যদি নাঙ্গল বাইতে যান আপনার সোঙালটা যখন কাঁধে দিবেন চিন্তা করলেন এতদিন আপনার নাঙ্গল বাইছে হলো গরু দিয়া আর এখন নাঙ্গল বাবা 1 মুড়া দেবো আপনার ছাগল আর 1 মুড়া দেবো বা গরু এই সোঙালটা মাঝখানে দিয়া নাঙ্গলের গুটি ডাইন হাত দিয়ে ঠাসি দিয়া যদি বাড়ি দেই তাহলে আপনার গরু মোসর দিবে বকি ব্যাক হয়ে কাইট হয়ে শীত হয়ে পড়ে দেবে কথা কন আরে মানুষ এই যে ঢাকা মহিলা পুলিশ পাহারা দিচ্ছে কিছু গলি আছে না কথা কয় না রে গলি আছে ওই গলির চোর আবার তালা খুলে চুরি করে যাচ্ছে মহিলা 2 পুলিশ যায় ধরছে দাওয়া ওই সময় কারেন্ট গেছে চলে এদিকে দোষ না রায় তখন চোর আবার দৌড় সরাইছে পিস মহিলা 2 পুলিশ দৌড়াইছে পুরুষ চোর চিন্তা করতেছে কেরে আমি পুরুষ একটা পুরুষত্ব ভাব আছে মহিলা দাওয়ায় আর ওরই দাওয়া খাই আমি পলাবো ঘুরে উঠে 2 জন মহিলা একজনের স্বাস্থ্য একটু ভালো সে দৌড়বের পারতেছে না একজন হালকা পাতলা হয়ে পিস গেছে একজন 200 হাত পাস পড়ছে একজন 200 হাত আগা গেছে কি কথা বুঝতেছেন নাকি যার স্বাস্থ্য আছে সে 200 হাত পিস পড়ছে আর যার স্বাস্থ্য কম সে 200 হাত আগা গেছে অর্থাৎ চোরের পিস গেছে চোর চিন্তা করতেছে একটা মহিলা লোক দাওয়াইবে আর আমি দাওয়া খাবো আরো জীবন থাকে দায় যায় ঘুরে উঠে রাইফেল সহকারে দৌড়ে চিৎ করে বেরিয়ে ফেলেছি এই যে আর একজন যে আছে ও পিছন থেকে বলতেছে এই চাকরির কপালে ছাই পিস্তল ছেড়ে দে রাইফেল ছেড়ে দে এখন চল বাড়ি মিলে যায় এখন ওই মহিলা পুলিশ বলতেছে চোরেকে আমি অনেকক্ষণ আগে ছেড়ে দিছি এখন ও দিয়ে লোক ছাড়তেছে না হাসেন না হ্যাঁ নারী পুরুষ যদি সমান অধিকার দেওয়া হয় ঠিক এইরকম দুর্ঘটনা ঘটবে কথা কন না কে তাহলে আল্লাহ বললেন ইয়া বানি আদম পাত আনজাল্লা আলাইকুম লিবাসা তোমরা লিবাস পরিধান করবে ও নারী রে তোমরা ঘরের মধ্যে থাকবে আল্লাহ তোমার গর্বে তোমার গৌর আছে তোমার গর্বে আল্লাহ সন্তান দিবে এই সন্তানটাকে তুমি লালিত পালিত করবে মা রে আপনার পুরুষ মসজিদে যায় জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায় মা বোনেরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরুষ মানুষ আপনার জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব পায় আমরা তো সেই 70 গুণ সওয়াব থেকে বঞ্চিত আল্লাহর নবী বললেন ও
নারী রে, তোমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে অজুর পানি আগা দিবে, তোমার স্বামীকে পাঞ্জাবিতে জুব্বটা আগা দিবে, টুপিতে আগা দিবে। তোমার স্বামী মসজিদে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, বাড়ির তুমি একা একা নামাজ পড়লে সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। এবার মহিলারা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, নবী গো, পুরুষেরা ঈদগাহ ময়দানে যায়, পূর্ণ সওয়াব পায়, আমরা ঈদগাহ ময়দানে যাই না, পূর্ণ সওয়াব পাই না গো নবীজি, আমাদের জন্য কি ব্যবস্থা করলেন? আল্লাহ নবী বলেন, নারী রে, তোমরা শোনো, তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীকে সুন্দর করে গোসল করা দাও, এরপরে সাবান লাগাইয়া দাও, এরপরে তুমি লুঙ্গি আনে দাও, গামছা আগে দাও। তোমার স্বামী যখন ঈদ ময়দানে নামাজ পড়তে যাবে, 7টা আগা দাও, সুরমা চোখে দিয়ে দাও, আতর আপনার একটু লাকে দাড়ি বড়া দিয়ে দাড়ি ধরে চুমা দাও। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের বিবি দাড়ি ধরে কি চুমা দেয়? আমার তো দাড়ি তো নাই, 70 বছরিয়া বুড়ো মানুষ, মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের আবার, দাড়ি কাইটে কদম ফুল, দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। ছেলের বয়স 20 বছর, তার গাল বাড়া দাড়ি, বাবার বয়স 70 বছর, এখনো দাড়ি রাখে না। ছেলে পাঞ্জাবি গায়ে রাস্তা দিয়ে হাঁটে যায়, বাবা শার্ট গায়ে রাস্তা দিয়ে হাঁটে যায়, রাস্তা দিয়ে যখন হাঁটে যায়, মানুষ ছেলে বলে চাচা, বাপে কয় ভাই, বাবা কয় বগুল, বাবা কয় এ লুলু, ছেলে বুড়ো হয়েছে। এ ভাই, আপনি চলে দেবেন না? আচ্ছা, আপনার দাড়ি রাখেন নাই, আমি কি আপনার ব্যক্তিগত ওয়াজ করতেছি না সার্বিক করে ওয়াজ করতেছি? উনি চিন্তা করতেছে আমার দিকে টার্গেট করে ওয়াজ করতেছে। খুব কি খারাপ লাগতেছে ভাই? আর যদি ঘন্টা খানি আলোচনা করি না, দাঁড়ান, শোনার জন্য রাজি আছেন? যে কারা কারা রাজি? নারায়ণ তাকবীর। আপনারা না, দেরি আছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ও বাদান, এবার আমলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে মা বোনদের বলবো, মারে, আপনার স্বামী যখন ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাবে, স্বামী যখন যাবে, যাবার সময় স্বামীর কপালে আপনি একটা চুমো দিয়ে দেন। আপনার স্বামী ঈদগাহ ময়দানে নামাজ পড়িয়ে আসিয়া যে সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আজকে মা বোনেরা বাদান স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করে না। আজকে মা বোনেরা বাদান পর্দা করে না। আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। দেখুন, আপনার ইতিম বাদান ঈদের মার্কেট আছে, স্বামীকে বাড়িতে রাখিয়ে মহিলারা বাদান মার্কেট করার জন্য যায়। চিল্লে কোন ঠিক কিনে? এই তো সামনে আসছে কোরবানির ঈদ, রমজান ঈদে যদি মার্কেট কারোর কম থাকে, ওই যে জামাই বউ করতেছে, হ্যাঁ তুমি আমাকে মার্কেট করে দাও নাই। স্বামী বলতেছে, এটা ধৈর্য ধরো, কারণ এখন আমার হাতের অবস্থা ভালো না, এরপরে কোরবানি ঈদের আগে দান মান কাটবো, তখন তোমাকে মার্কেট করে দেবো। বউ কয়, তোর মার্কেট করা লাগবে না, আমি নিজে করব। আমার তো আমাদের এলাকা, সারি এলাকা জানেনি তো, কথা কয় না। তো আমি এক দোকানে যা বসছি, দোকানদার আমার খুব ভালোবাসে, গেলি পেরে আদর যত্ন করে বসছি। ইতিমধ্যে কাপড় সুপুর বেচা কেনা হচ্ছে, একজন তার বউ নিয়ে চলে গেছে মার্কেটে। যায়া যেই গেছে, এমন সাজা সাজিছে, এতক্ষণ লোক আসে আমার উপরে সেলফি দিল। এখন সব মানুষ আমার দেখা বাদ দিয়ে ওই দিকে তাকা আছে। হাই রে মানুষ রে, এতক্ষণ সেলফি ওঠার লেগে পাগল হলো যে এই সুন্দর মহিলা সাজগোজ করে এসে কেউ আমার দিকে তাকায় না, খালি এভাবে করে তোলে। এখন বলতেছে, দোকানদারে বলতেছে, ভাই এই শাড়ির দাম কত? আমি জানি ওই শাড়ির দাম 550 টাকা, এর উপরে হবে না। শাড়ির দাম কত আমরা তো জানি।
তা দোকানদার বলতেছে, আরে ভাবির চয়েস কি? এই শাড়ি আমি চয়েস করে রাখছি, আমার বললে গিয়ে, আর আপনি ওইটা চয়েস করছেন, কারণ ওইটাই আমার লাগবে। কথা কি বুঝতেছেন? যেই কথা ওইটাই লাগবে, কারণ আমি আমার বললে গিয়ে রাখছি। কথা আপনার বউ মানুষ, আমরা কি মানুষ না? দেখেন কথা কোন দিয়ে দিল। তার কর্মচারী বলতেছে শাড়িটা পা, শাড়িটা পাচ্ছে। আমি শাড়ি দেখে জানি যে এই শাড়ির দাম 500 অথবা 550 টাকা, আর বেশি হবে না। তখন বললে যে শাড়ির দাম কত? কয় ভাই, বাইক যখন নিয়ে আসেন, আর আপনি বাইর কি হন? কাকা বাইরে আমি ওয়াই বই। কি হয়? ওয়াই বোঝেন তো? মানে একজন বলছে যে আমার সাথে কয় ওয়াইফ, তা উনি বিয়ে করে চিন্তা করে, ও যদি ওয়াইফ কয় আমি কব ওয়াইফ। ও বলি আপনাদের ফরিদপুর বাজারে গেছে, একজন আব্দুল সত্তার ভাই জিজ্ঞেস করতে, তোমার কি হয়? কই আমার পাই কয়। কবি ওয়াইফ কইছে পাইপ। তখন ও বলতেছে আমি ওনার ওয়াই বই। তো বলো হো আপনি আমার বন্ধুর বউ, আপনার চয়েস কি? দেখছো দোস্ত চয়েস থাকে। ও পান দিতেছে দোকানটা। তো দাম কত? দাম তো হলো 4000 টাকা। আর ভাবি যখন আইছে, জান ওখানে 4000 নেবো না, 3000 টাকা দিই। বিশ্বাস করে আমি বসেই রয়েছি, বাড়ির মুখে কোনো কথা নেই। কে আমি চিন্তা করলাম 23 মারা দিয়ে সারছি। ও করলো কি 2500 টাকা বাইর করিয়া নরম হাত দিয়ে শক্ত হাত ওই দোকানদার হাতের মধ্যে দিয়ে কয় ভাই এইদিকে আপনি এদিকে সন্তুষ্ট থাকেন, আমি এই যে 3000 টাকা মনে করেন আমি 2500 টাকা দিলাম। এখানে 550 টাকার শাড়ি 2500 টাকাতে নিল, নরম হাত দিয়ে শক্ত হাত ধরলো, আদরও করলো, 23 মারা তরেরই গেল। কত স্ত্রী হচ্ছে তো। তাহলে আল্লাহ বলল ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে লিবাস পরিধান করতে হবে কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার হযরতে সাদ, ওই যে বলতেছিলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকানে দেবতার কলমা দাওয়াত দিবে, মনে আছে? সামনে হলো বড় একটা সাগর, সামনে হলো বড় একটা নদী। এই নদী পারাপার বাদান কোন আপনার নৌকা নাই, ডেঙ্গে নাই, লঞ্চ নাই, কিভাবে বাদান পার হবে? এবার নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবী রে, তোমাদের যত কিছু আছে, উর্দুম্ব গরু, এরপরে খাদ্য যা আছে সব কিছু নিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ো, আর তোমরা বলতে থাকো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সব মানুষ ঝাঁপিয়ে পড়ো। ও বাদান সাগরের মধ্যে বাদান ঝাঁপিয়ে পড়লেন। সব মানুষ বাদান যমুনা আপনার সমুদ্র পার হয়ে, নদী পার হয়ে ওপার চলে গেল। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবীর সাহাবী রে, তোমাদের কাছে যা কিছু ছিল এইটা কি হারিয়ে গিয়েছে? সব সাহাবী বললেন, আমার যা ছিল যা নিয়ে সাগরের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়েছি, একটা দিনও সারাই নাই। নবীর এক সাহাবী বলে, ও নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা পেয়ালা, আমার একটা গ্লাস হারিয়ে গিয়েছে। হযরত সাদ বলে, আমাদের অর্থ সম্পদ তোমরা যেন দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা যখন এই সাগর পানি দিছি, এই সাগর আমাদের অর্থ সম্পদ কখনো গ্রাস করতে পারে না। কিছুক্ষণ পর দেখা গেল ঢের সাথে এই পেয়ালাটা ভাসতে ভাসতে বাদান কিনারে আসছে, যন্ত্রণা শব্দ হয়েছে, যা দেখে ওই হারানে পেয়ালাটা ডেবে নদীর কিনারে এসে হাজির হয়ে গেছে। আফ্রিকানের মানুষেরা চিন্তা করলে মুসলমানদের সাথে আর আমাদের যুদ্ধ করা লাগবে না, আর আমাদের লড়াই করে লাগবে না, কারণ মুসলমানেরা আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, আপনার আফ্রিকানের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এত বড় বড় সাপ হা করলে বাজান আপনার 3-4 মানুষকে খেয়ে ফেলে। এত বড় বড় ব্যাগ আছে, একটা মানুষকে খেয়ে হজম করে ফেলবে। আর হাজার হাজার বাঘ ভাল্লুক সিংহ রয়ে গেছে। মুসলমানের সাথে আর আমাদের যুদ্ধ করা লাগবে না। বাঘ ভাল্লুক মুসলমানদেরকে বনের মধ্যে সাইজ করে ফেলবে। এমন সময়
নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উচ্চ একটা মন্ত্র করলেন অথবা একটা গাছের উপরে বাদান উঠিয়ে হযরত সাদ ঘোষণা দিলেন, ও বনের পশু পাখিরা, আমরা নবীর সাহাবী, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকানের ভিতরে আসছি। আমরা কিছু দিন এই জায়গায় আমরা অবস্থান করব, আর আমাদের এই জায়গা দিতে হবে তোমাদের। যারা যারা বাচ্চা নিয়ে তোমরা এখান থেকে একটু সরে যাও। দেখা গেল ঘোষণা দেওয়া সাপের কাতারে সাপ আর বাঘের কাতারে বাঘ। যারা যারা বাচ্চা ডিম মুখে নিয়ে কামড়াইয়া সাহাবীদেরকে জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গা বাদাম চলে গেল। সিল্লে সিল্লে কান আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহর যদি হয়ে যায়, আমার আল্লাহ তামাম পৃথিবীর সব কিছু এই মানুষের গোলাম বানাইয়ে দিবে। আল্লাহ সিল্লে কান আল্লাহু আকবার। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইছে, বাড়ির যায় দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, বেটা সাদ দে, তুমি কেন বাবা দাদা ধর্মের মুখে সুনকালি মারিলা, নতুন ধর্ম পেশ করে যাচ্ছ? ও সাদ, মুহাম্মাদের ওই কলমা তুমি ছাড়িয়ে দাও। সাদ বলে, মা, যেই কলমা কলিদের মধ্যে সেট করেছি, আল্লাহর কসম করে বলতেছি মা, এই কলমা আর আমি ছাড়িয়ে দিতে না দিব না, জীবন দিতে পারি, কলমা ছাড়বো না। এবার মা বলে, বেটা ছাড় দে, তুই যদি এই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা যদি না ছাড়িস আর মুসলমানকে যদি ছাড়ে না দিস, ও বেটা, তাহলে আমি তোমার মা খানা পিনা করবো না, আমি না খায়া মারা যাবো। হযরত সাদ বলে, মারে, তুমি যদি না খাইয়া যদি এখন যদি মারা যাও, আবার যদি জীবিত হও, আবারও যদি না খায়া মারা যাও, তারপরে তুমি যদি শতবারও যদি মারা যাও, আমি আমার নবীর দরবার ছাড়বো না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদাম শুনতে হবে। ও আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহ বলে, ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজ নিজ পিতা মাতার খেদমত করে। এ কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলে আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, চিল্লা কন ঠিক কিনে। আমার মায়ের, আমার আজকে আমার আদর নাই, বাবার কোনো আদর নাই। ও বাদান, মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ বাদান ওই বাবার খবর নেয় না। বাবা মারা গেছে, মা মারা গেছে, কেউ মায়ের খবর নেয় না। ওই মা সুন্দর করে ঘরটা সাজাইছে, বাবা সুন্দর করে বাড়িটা সাজাইছে, ওই মা 5টা কাপড়, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। আর কোনোদিন ওই মা কোনোদিন আসবে না, একটা শাড়ি দাও, ব্লাউজ দাও, বাবা কোনোদিন আসবে না, বেটা একটা পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, আর কোনোদিন বাদান আসবে না। বাবার বাড়িতে বসবাস করি, বাবার জমা জমি আমরা চাষবাস করে খাই, কিন্তু মা বাবার জন্য আমরা দান খয়রাত করি না, দোয়া করি না। এইরকম মানুষ আছে না? না, অনেক ছেলে আছে, মা বইয়ের কথা শুনিয়ে মারে দেখতে পারে না, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। এইরকম সন্তান আছে না? নাই? আমার ভাইরা, আমার মা কবরে, বাবা কবরে, কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেন। আমিন। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। কেউ কি চায় না? আমি জানি না কার মা দুনিয়ায় নাই, ওই মা